বুঝতে পারছি 18-19-এর বিষয়টা অনেক আগে নিরসন করা হয়েছে, সেটা আমরা 20 জুলাই যে আমাদের অনুষ্ঠান ছিল সেখানে আমরা বলেছি এবং এটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমরা আজকে প্রচারণার যে প্রস্তুতি করবেন কতদিন সময় পাবেন? 26 থেকে 26শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। আমাদের এটা অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে পোস্টার থেকে শুরু করে সবকিছু, যে সমস্ত উদ্বেগ এবং যে সমস্ত পরামর্শ আমাদের অংশীদারদের কাছ থেকে এসছে, আমরা সবগুলোই অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আপনাদের দেখলেই বুঝতে পারবেন এটা খুব পরিষ্কার ঝরঝরে ভাষায় লিখিত একটি আচরণবিধি, যা সবার জন্য অনুসরণযোগ্য। এখানে আচরণবিধি 7 নম্বরে আছে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে। যেমন ক, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। আর গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। হতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। আপনাকে ধন্যবাদ। আমরা পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক। সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় বলি, যেহেতু ডাকসু এত বিরতির পরপর হয়, অনেক সময় আমরা ভুলে যাই যে ব্যালট পেপারটা কেমন হবে। সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না, শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে। তো এটা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন বাস্তবে অনেক ধরনের তারা জোট তৈরি করতে পারেন বা তারা একসঙ্গে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকের প্রার্থী এবং যারা ভোট যোগ্য থাকছেন এবং ওখানে নামগুলো এইভাবেই থাকে, ওখানে কোনো প্যানেল বা দল বা কোনো প্রতীকের অস্তিত্ব থাকে না। আমাদের যে ডাকসুর যে কনস্টিটিউশন আপনারা দেখে থাকবেন, পেয়েও থাকবেন, এই যে ডাকসুর যে কনস্টিটিউশন সেখানে কারা ভোটার এটি ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে। মানে আপনারা যদি যেটা রিভাইজ করা হয়েছে বা সংস্কারকৃত যে গঠনতন্ত্র আছে সেখানে সংখ্যা বিস্তৃতভাবে দেওয়া আছে।